অতি মুনাফার লোভে দেশের এক শ্রেণীর ব্যবসায়ী মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সময় ক্ষতিকর রাসায়নিক ও নানা ধরনের ভেজাল মিশিয়ে থাকেন। বিশেষ করে রপ্তানিকৃত চিংড়ি প্রক্রিয়াজাতকরণে জেলি ও সীসা ব্যবহারের ফলে কয়েক দফায় চিংড়ি রপ্তানি বন্ধ থাকে। এছাড়া দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা মাছে ভেজাল ও রাসায়নিক মিশ্রণের ফলে মানবদেহে নানা সমস্যা দেখা দেওয়ার প্রমাণ পান বিশেষজ্ঞরা। এ অবস্থায় মাছে ভেজাল রোধে কঠোর শাস্তির বিধান রেখে ১৯৮৩ সালের অধ্যাদেশকে আইনে পরিণত করে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০১৯-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে সোমবারের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোয়ালিটি কন্ট্রোলটা যেন করা হয় এবং এটার প্রপার ইন্সপেকশন হয়। কোনো অপরাধ সংগঠনের জন্য কোনো ব্যক্তিকে আদালত অনধিক ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। এদিকে রপ্তানির পাশাপাশি লাইসেন্স ব্যতিরেকে মৎস্যজাতীয় প্রাণী আমদানিও নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি। লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোনো আমদানিকারক মৎস্যপণ্য আমদানি করিতে পারিবে না। মন্ত্রিসভায় নিউজিল্যান্ডে মসজিদে নৃশংস হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা সম্বলিত বাংলা ভাষার বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।